ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে আজকের পুরোটা ভিডিও জুড়ে। আশা করছি শেষ পর্যন্ত আপনারাও আমার সাথেই থাকবেন। কোনো একটা দিন সন্ধ্যাবেলা আজকের ভিডিওটি স্টার্ট করেছিলাম। এই দেখুন সন্ধ্যাবেলার নাস্তা দিয়ে শুরু করলাম। আমার আসলে চানাচুর ছাড়া পোষায় না, ইদানিং অনেক ভিডিওতে বলেছি। সকাল বিকাল দুপুর কোনো টাইম নেই, আম খাচ্ছি আর চানাচুর খাচ্ছি। তো ছেলেকে তো কিছু দিতে হবে, তো তার জন্য আমি একটু কর্নফ্লেক্স রেডি করে নিলাম। চানাচুরটা খেয়েছি একদম বিকাল টাইমে, সন্ধ্যার আগে। মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার নাস্তা করতে এসেছি। জোহানের জন্য কর্নফ্লেক্সটা রেডি করার পর ভাবলাম আমার জন্য কিছু একটা করি, যেহেতু জোহানের বাবা রাতে আসতে অনেকটা টাইম লাগে, আমাদের ডিনার করতে অনেক সময় লেগে যায়। ব্রেড টোস্ট করেছি, তারপর 1 কাপ দুধ নিয়ে মা ছেলে তারপরে সন্ধ্যার নাস্তা করে নিয়েছি। গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা আবারও শুরু করলাম। কাজের আপা বাসায় কাজ করতে আসার আগে এবং আমার জোহান বাবা ঘুম থেকে ওঠার আগে আমি চেষ্টা করি বেড বিছনাগুলো একটু গুছিয়ে নিতে, যাতে করে কাজের আপা যখন আসবে উনি কাজ করতে সুবিধা হবে। আমারও বেড তারপর হচ্ছে বিছনা বা সোফা টোফা সবগুলাই হচ্ছে পরিষ্কার হয়ে যায় আর কি উনি আসার আগে। তো এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে ছিল না, ইদানিং চেঞ্জ করেছি। এই পর্দাটা আমাদের গ্রামের বাড়ির জন্য নিয়েছিলাম, ওখান থেকে একটা পর্দা বাসায় ফেরত নিয়ে এসেছি, ওখানে প্রয়োজন হচ্ছিল না। তো আরও একটা সেম কালারের পর্দা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তারপরে এখানে লাগিয়ে দিলাম 2টা। যেহেতু 6 কুচির পর্দা, সো 2টা লাগিয়ে আসলে হয়ে গিয়েছে। 3টা দিলে হয়তো বা অনেক বেশি কুচি দেখা যেত, বাট 2টাতেও খুব একটা খারাপ লাগছে না। তো দেখেন তো আমার বিছনার যেই বেডশিটটা আছে সেটাও কিন্তু সেম প্রিন্টের, সেম কালারের। এটা কিন্তু আমি আগে খেয়াল করিনি। বেডশিটটা বিছানোর পরে যেদিন পর্দাটা বের করেছি ঠিক সেদিন খেয়াল করেছি, সেম কালারের সেম প্রিন্টের হওয়াতে রুমটা ভীষণ স্নিগ্ধ লাগছে, দেখতে খুব ভালো লাগছে, তাই না? তারপর কাজের আপা এসেছেন বাসায়, তারপরে বেশ কিছু কাজকর্ম করে দিয়েছেন। বললাম আজকে বেশি করে একটু রুটি বানিয়ে দেন, যেন 2-3 দিন খেতে পারি। তো উনি বেশ কিছু রুটি বানিয়ে দিয়েছেন, এখন আমি সেগুলোই গুছিয়ে নিচ্ছি। ভয়েস শুনে নিশ্চয় বুঝতে পারছেন অনেক বেশি ঠান্ডা কাশিতে ভুগছি, তাই প্লিজ একটু ধোয়াতে রাখবেন। চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে সকালে ব্রেকফাস্টটা রেডি করি। এই যে দেখতে পাচ্ছেন পাতিলে কিন্তু আমি 1/2 লিটার মতো দুধ নিয়েছি, নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এবং একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কোটা, এটাতে আছে আমার এলাচের গুঁড়ো, একদম অল্প করে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। রান্না করতে যাচ্ছি আজকে সেমাইটা একটু ভিন্নভাবে রান্না করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন ক্রিম নিয়ে নিচ্ছি। এই যে ক্রিমটা নিচ্ছি, এই ক্রিমের বদলে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। কনডেন্স মিল্ক ইউজ করলেও যেই দুধটাতে আসলে সেমাইটা রান্না করব সেই দুধটা অনেকটা গাঢ় হয়ে আসবে, একদম ক্রিমি একটা টেক্সচারে আসবে আর কি। তো আমি এখানে ক্রিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে হচ্ছে দুধের সাথে মিক্স করে দিয়েছি। পাশের চুলাতে অল্প একটু কুলশন সেমাই নিয়ে সেটা ঘিয়ের মধ্যে ভেজে আগে থেকে রেখে দিয়েছি, সেটাই এখন দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে জাল করে নিব, দুধ এবং সেমাই ভালো করে জাল করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। ঠিক এই সময়টায় এসে আমি এখানে আরও একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার।
কাস্টার্ড পাউডার কখনো গরম পানিতে বা গরম দুধে অ্যাড করা যাবে না, সেক্ষেত্রে দলা পেকে যাবে। তো সেজন্য আমি ঠান্ডা পানির সাথে কাস্টার্ড পাউডার মানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, সেটাই আর কি ভালো করে গুলিয়ে অ্যাড করে দিলাম। যে কোনো ডেজার্ট, সেমাই এগুলার ক্ষেত্রে আমার কাছে একটু পাউডার মিল্ক অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে, মনে হয় খুব সুন্দর একটি স্মেল আসে। তো ওই জন্যই আমি হচ্ছে কৌটাতে একটু পাউডার মিল্ক প্যাকেট আর কি একটু রিফিল করে নিলাম। তারপরে হচ্ছে এখন দেখলাম একটা সুন্দর টেক্সচারে চলে এসেছে সেমাইটা। এই সময়টায় একদম লাস্ট পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এখানে পানির সাথে মিক্স করে তারপর সেমাইতে অ্যাড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার সেমাই রান্না কিন্তু একেবারেই শেষের দিকে হয়ে এসেছে। এখন যে রকম টেক্সচার দেখতে পাচ্ছেন এই রকম টেক্সচারে রেখে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এই সেমাইটা আপনি ফ্রিজে রেখে ঠান্ডা খেলে তখন অনেক বেশি মজা লাগবে। আমি যেহেতু সকালে ব্রেকফাস্টেই খাবো সেজন্যই তখনই সার্ভ করে নিচ্ছিলাম। এই ক্রিমি কাস্টার্ড সেমাইটা খেতে কতটা মজা সেটা আমি মুখে আপনাদেরকে বলবো না, আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন, তখন মনে মনে বলবেন এতটা মজার সেমাই কখনো খাননি। এই সেমাইটা কিন্তু লাচ্ছা সেমাই দিয়ে হবে না, বাংলা সেমাই দিয়ে রান্না করতে হবে। তারপরে চলেন এই যে দুপুর 11টা-12টার দিকে আরও একটা স্ন্যাক্স রেডি করছি। শুধুমাত্র এক পিস মুরগির আর কি রান্না করা মুরগির পিস ছিল, ভাবলাম সেটা দিয়ে কোনো একটা স্ন্যাক্স রেডি করি। এই যে সাথেই একটা পেঁয়াজ, তারপরে হচ্ছে একটা টমেটো, আর সাথে শুধুমাত্র দিয়েছি মশলা বলতে শুধুমাত্র ম্যাজিক মশলা আছে না 5 টাকা দামের, ওই 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি। ভালো করে মিক্স করে তারপরে যে 1 পিস মুরগির মাংস ছিল সেটা একদম ছোট ছোট পিস করে নিয়ে তারপর ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এই রেডি হয়ে গেল আমার ডো। আমি এখন রেডি করব নাস্তাটা রেডি করার জন্য ফ্রিজে আমার যে রুটি বানানো ছিল সেই রুটি বের করে নিয়েছি দুইটা রুটি দিয়ে 4টা আমার স্ন্যাক্স হয়ে যাবে। আমি এটা ডো হিসেবে ইউজ করছি মুরগির যে মাংসটা সেটা। তো তারপরে হচ্ছে এই যে যেভাবে করে শেপ দিয়েছি সেভাবে করে দিয়ে ভিতরে পুরটা দিয়ে আমি হচ্ছে রুটিটা একটা শেপ দিয়ে মোটামুটি এটা বলতে পারেন সমোসা টাইপের একটা শেপ দিয়েছি, দিয়ে হচ্ছে একটা স্ন্যাক্স রেডি করে নিয়েছি। একদম অল্প সময়ে একদম কম কষ্ট করে একটা মজাদার স্ন্যাক্স রেডি করে ফেলতে পারছেন শুধুমাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে। তাও রান্না করা মুরগির মাংস, যে আলাদা করে মুরগির মাংসটাকে যে আলাদা করে সিদ্ধ করতে হবে, রান্না করতে হবে, তার কোনো ঝামেলা নেই। তারপরে হচ্ছে আমার যে লোহার কড়াইটা আছে সেটা বের করে নিয়েছি, সেটাতে ডুবো তেলে আমি এই স্ন্যাক্সগুলার ভেজে নিয়েছি। এটা খেতে যে কি দারুণ মজা হয়েছে আমি আপনাদের বোঝাতে পারবো না। কড়াই থেকে তুলে তারপরে হচ্ছে গরম গরম মচমচে এই স্ন্যাক্সটা যখন সস দিয়ে কাউকে পরিবেশন করবেন নিশ্চয়ই প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার এটা। বাই দ্য ওয়ে, অনেক তো খাওয়া দাওয়া হলো। আপুদের কাছে কিন্তু একটা লাইক চাইতেই ভুলে গিয়েছি। আমার আপুদের কাছে যখন লাইক চায় না আসলে ওনারা কিন্তু লাইক দিতে একদম আলসেমি করেন। তা আমার আজকের ভিডিও যদি আপনাদের কারো কাছে কোনো রকম একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আজকে আমাকে আপনি প্রথম দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু করে সামনে এগিয়ে নিয়ে যেতে যারা হেল্প করছেন আপনাদের সবার প্রতি আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। চলেন আজকে আমার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। রান্নাঘর সবসময় মোটামুটি পরিষ্কার রাখি, কিন্তু মাঝে মাঝে ডিপ ক্লিন করতে হয়। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়ে গিয়েছে, এই জায়গাটাতে আমার 2টা অর্গানাইজার ছিল যেগুলোর নিচের দিকে এরকম ময়লা হয়ে গিয়েছে, তো সেগুলাই আজকে পরিষ্কার করব। মোটামুটি বেশ অনেকটা জায়গা আজকে রান্নাঘরের সবগুলা জার একসাথে করে
আমার যে ডাইনিং টেবিলটা আছে সেটাতে একদম পুরো ডাইনিং টেবিল ভরে গিয়েছে, যে আমার সবগুলা জার আমি একসাথে করে ধুয়ে ক্লিন করে তারপরে পানি ঝরাতে দিয়েছিলাম, শুকাতে দিয়েছিলাম। তারপরে হচ্ছে অর্গানাইজার যেগুলো ছিল সেগুলোও আমি ভালো করে ধুয়ে তারপর শুকাতে দিয়েছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু জার আছে যেগুলো আমি মোটামুটি একটা বোলে নিয়ে রেখেছি, এগুলোও হচ্ছে একদম ধোয়া। আমার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু এই যে চুলার পেছনে যে স্টিকারটা, এটা রান্না করার সময় কোনো আসলে নষ্ট হবে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি বেশ অনেক দিন ধরে এই স্টিকারটা ইউজ করছি, বাট আমার একদম নষ্ট হয়নি, যেরকম লাগিয়েছি সেরকমই আছে। আবার অনেকেই বলেছেন এটা পরিষ্কার করতে যেয়ে কোনো উঠে যাবে কিনা। দেখেন আমার তো এখানে দুইটি স্টিকার, যে সাদা ওয়ালটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়াল স্টিকার, আর যে কালো লেখাটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে একটি স্টিকার। তো আমার সাদা যে স্টিকারটা ওয়াল স্টিকার সেটাতেও কোনো রকম সমস্যা হয় না। আমি একদম তারের জালি দিয়ে সেখানে ভিমবার মেখে বা হচ্ছে কোনো একটা স্প্রে তৈরি করে তারপরে হচ্ছে ওইটা দিয়ে আমি একদম ঘষে ঘষে পরিষ্কার করে ফেলি, যেহেতু তেল চর্বি অনেক কিছু লেগে থাকে, তেল চিটচিটে হয়ে থাকে একদমই চুলার পেছনে যেহেতু। তো আমি বেশ কিছুদিন পর পর এরকম ডিপ ক্লিন করি। তো ওভাবে করে আমি একদম ঘষে মেজে আমার রান্নাঘরের যত ওয়াল আছে, তারপর স্টিকারের যে ওয়ালটা আছে, তারপরে চুলাটা আছে, তারপর আমার যত অর্গানাইজার রাখার যে জায়গাগুলো ছিল সবগুলো আমি ক্লিন করে নিয়েছি। বেশ অনেক দিন পর মোটামুটি রেগুলার কিন্তু চুলা পরিষ্কার করা হয়, কাউন্টার টপ পরিষ্কার করা হয়, এগুলো রেগুলার প্রতিদিনই করা হয়। বাট ওয়াল থেকে শুরু করে সবগুলো ফ্লোর সহ পরিষ্কার করা আসলে অলওয়েজ করা হয় না, বেশ কিছুদিন পর পর করতে হয়। তো আমি পরিষ্কার করার পরে তারপরে চুলার পাশের যে জায়গাটাতে আমি দুইটা আমার অর্গানাইজার রাখি, এই দুইটা আমি এখন রিফিল করে নিয়েছি, আবারও হচ্ছে ক্লিন করে ক্লিন জায়গাতে এখন এগুলো সেট করে নিয়েছি। এখন দেখতে কিন্তু ভালো লাগছে। আমার আরও একটা জায়গা অর্গানাইজার রাখার, এই জায়গাটা আমার রান্নাঘরটা এতটা ছোট, আমার রান্নাঘরে কোনো কাউন্টার টপ নেই, কোনো ক্যাবিনেট নেই, কিছু নেই। এই দুইটা জায়গা আছে, এই দুইটা জায়গাতে আমি একটু বুদ্ধি করে অর্গানাইজারগুলা কিনেছি। সেগুলাতে আমার যত বয়াম আছে, যত কাচের জার আছে, যত প্লাস্টিকের ছোট ছোট বক্স আছে বা হচ্ছে ছোট জার আছে যেগুলাতে অনেক মশলাপাতি রান্নাবান্নার অনেক জিনিসপত্র রাখা লাগে, সবগুলো আমি রাখতে পেরেছি। যদি এই অর্গানাইজারগুলো না কিনতাম আসলে এখানে আমার শুধুমাত্র আমি একটা লেভেল করে বা একটা লেয়ার করে শুধু বয়াম রাখতে পারতাম, আর কিছু রাখতে পারতাম না। এখন যেহেতু আমার অর্গানাইজারগুলো কিনেছি তো এগুলার থাকের মধ্যে আমি হচ্ছে ছোট ছোট আমার যত জার আছে সবগুলাই আর কি রাখতে পারছি। তো ছোট রান্নাঘর যাদের, তাদের আসলে এভাবে একটু বুদ্ধি করে জিনিসপত্র রাখতে হয় রান্নাঘরে। আর রান্নাঘরের জিনিস কিন্তু যতই বলি যে কমাবো কোনোভাবেই সম্ভব হয় না, কারণ রান্নাবান্নার অনেক জিনিস আমাদের প্রতিদিন ইউজের জন্য লাগে। তো সেগুলো কই রাখবো, রাখার জন্য তো জায়গা লাগবে, তাই না? আর এখনকার বাড়িওয়ালারা আসলে মানে বাসাটা অনেক বড় করে ফ্ল্যাটটা অনেক বড় করে বানায়, বাট রান্নাঘরটা বানাতে যেয়ে কেন যেন একটা কিপটামি করে। রান্নাঘরটা একদম বড় করে না, একদম দামি যে বাসাগুলা, একদম বড় যে বাসাগুলা সেগুলোতে দেখবেন রান্নাঘর বড় বা অনেক ক্যাবিনেট দেওয়া আছে, বাট মিডিয়াম রেঞ্জের যে বাসাগুলো সেগুলোতে আমাদের অনেক সাফার করা লাগে, তাই না? এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের যত জার আছে সবগুলা একদম গুছিয়ে নিয়েছি, একদম সেট করে নিয়েছি, একদম পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। পাশে আরও একটা জায়গা আছে, সেটাতে হচ্ছে আমার ইলেকট্রিক চুলা, তারপরে হচ্ছে আরও একটা র্যাক রেখেছি, ওই জায়গাটা আজকে আর দেখালাম না। এই হচ্ছে আমার ছোট রান্নাঘরের জিনিসপত্র কিভাবে আমি সেট করি, কিভাবে করে গোছায় রাখি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার রান্নাঘরটাও ডিপ ক্লিন হয়ে গেল। বললাম না সবগুলা জার আমি ক্লিন করে নিয়েছি। তো কিছু কিছু জিনিস আমার রিফিল করা দরকার ছিল, যেমন অয়েল জার দুইটাতে আমার অয়েল রিফিল করা
বাকি ছিল সেই দুইটাতে আমি অয়েল রিফিল করে নিচ্ছি। তারপর সাবুদানা ছিল, তারপর আরও একটা কী যেন ছিল, সবগুলো আসলে ভিডিও ধারণ করতে মনে নেই। লাস্টের দিকে যেগুলো আমি রিফিল করেছি সেগুলাই নিলাম। এই যে আমার অয়েল রাখার জন্য যে অর্গানাইজারটা নিয়েছি, এটাতে অয়েল জারগুলো রাখার পরে অয়েল জারের মধ্যে একদম তেল ছিটছিটা হয় না, খুব সুন্দরভাবে আমি ইউজ করতে পারছি। আমার কাছে খুব ভালো লেগেছে এই জিনিসটা কিনতে পেরে। তারপর আমার তো আম খাওয়ার কোনো আসলে সময় অসময় মানে কোনো সময় ধরা বাঁধা নেই, যে কোনো সময় আম খাই, তো আম খেয়ে নিয়েছি। এরপরেই একটা জিনিস দেখাচ্ছি, এটা একদম সন্ধ্যা টাইমে জোহানের বাবা বাসায় ছিল, ওই দিন যায়নি, তো আমি করলাম কি, দুপুরের পরে ডোমিনোস পিৎজাতে দেখলাম একটা অফার চলছে, 1000 টাকায় 3টা পিৎজা পাওয়া যাচ্ছে। তো ডোমিনোস পিৎজার যে পিৎজাগুলো সেগুলোর কোয়ালিটি নিয়ে আপনাদেরকে তো আসলে আলাদা করে কিছু বলার নেই, সবাই জানেন তাদের পিৎজাগুলো কতটা মজা হয়। তো আমি এই অফারটা পেয়ে একদম লুফে নিয়েছিলাম। ওই দিন অনেক বৃষ্টি পড়ছিল, জোহানের বাবাও বাসায় ছিল, তো আমরা ওই দিন 3টা পিৎজা একসাথে সুন্দরভাবে বাবা মা তারপর ছেলে মিলে আমরা এনজয় করেছি। অনেক তো বকবক করলাম, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতে হবে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।